হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গোবিন্দ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। গত 2-3 দিন কোনো ভিডিও দিইনি, 2 দিন হবে হয়তো, 2 দিন কোনো ভিডিও দিইনি। তার কারণ পরশু প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি, তো যার ফলে এত হাতে পায়ে যন্ত্রণা করছে মানে ধারণার বাইরে। তারপরে কিছু গিফট কেনার ব্যাপার ছিল, এই সব করতে করতে তারপরে আর ইচ্ছে করেনি ভিডিও করতে। আর তেমন ভিউজও নেই যে হ্যাঁ খুব ভিউজ আছে দেখে, এবং ভিউজ দেখে আমার মনটা একদম আনন্দে ভরে গেছে, না চলো আমাকে ভিডিও করতেই হবে, সেরকমও নেই। কারণ ভিউজ নেই তো অবভিয়াসলি সেরকম কোনো তাগিদও নেই, বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার হয়ে গেল। যদি ভিউজ থাকতো তাগিদটা আপনা আপনি তৈরি হয়ে যেত, তো ভিউজ নেই, তো সেই কারণে তাগিদও নেই। তো আর আমি যেহেতু এখন অন্য ধরনের ভিডিও করি, আর এইসব ভিডিও কেউ দেখতেও চায় না, শুনতেও চায় না, বুঝতেও চায় না। আর একটা কথা, খুব যে মাঝে মাঝে মুখ দেখিয়ে ভিডিও করি, আবার মাঝে মাঝে মুখ না দেখিয়ে ভিডিও করি। তার কারণ হচ্ছে সবসময় তো মানে প্রেজেন্টেবল হয়ে বসতে পারি না, কারণ কাজে কর্মে থাকি। যখন সময় পাই একটু করে নিই, এই যেমন ধরো এখন ভিডিওটা করছি, তো আমি এখন প্রেজেন্টেবল হয়ে বসার মতন সময় নেই, কারণ আমাকে একটু করে রান্নাঘরে ঢুকতে হবে। তো ওই জন্য এইভাবেই ভিডিও করছি। আর অ্যাকচুয়ালি কী জানো তো, আমি মানুষটা না খুবই সামান্য, খুবই সিম্পল, খুবই ওপেন মাইন্ড, এবং খুবই ফ্লেক্সিবল একজন মানুষ, খুবই ফ্লেক্সিবল একজন মানুষ। তো আর ভীষণ ওপেন মাইন্ডও তো। আর সামান্য তো বটেই, সামান্য মানে অতি সামান্য, অতি সামান্য, যা কোনো কিছু নেই। তো আমি মানুষটা এরকমই। তাই আমার ওই অত সেজে গুজে বসে বা অত প্রেজেন্টেবল হয়ে বসে ভিডিও করার মতন সত্যি আমার অত সময় থাকে না। আর কন্টেন্টও তো ভাবি যে কিসের ওপর করব, তো সেগুলো ভাবি। কারণ যেহেতু কন্ট্রোভার্সি করি না, তো সেহেতু ভাবতে লাগে কোন জিনিসটা বললে আমার ভালো লাগবে এবং আমি নিজে কমফর্ট ফিল করব, যে হ্যাঁ এইটার ওপর কথা বললে আমি নিজে কমফর্ট আছি। তো সেইরকম ধরনের কিছু খুঁজতে লাগে, যে হ্যাঁ এইটার উপর কথা বললে আমি কথা বলতে পারবো। তো সেইগুলোর উপরে আমাকে খুঁজতে হয় আর কি। সে আমি যেখান থেকে খুঁজি, বাট খুঁজতে হয়। তো ওই জন্য বললাম আমি মানুষটা খুবই সামান্য, খুবই ওপেন মাইন্ড, এবং খুবই ফ্লেক্সিবল মাইন্ডের মানুষ। তবে হ্যাঁ, আমি বা আপনার বা তোমাদের, ধরো আমি তোমাদের, আমি তো অত আপনি আপনি করে তোমাদের সাথে কথা বলি না। তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখবে না বা আমার সাথে কথা বলবে না, আহ, তাহলে কি করতে হয় বলো তো? আহ, ধরো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে ইগনোর, সেটা হচ্ছে যে ধরো কেউ যদি মনে করে যে আমার সাথে কথা বলবে না, ঠিক আছে, বা আমার সাথে তার একটা দূরত্ব তৈরি করবে, তাহলে না তাকে বেশি কিছু করতে হবে না। জানো তো কী করতে হয় বলো তো? সে যে আমাকে ইগনোর করছে, সেইটা তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, এই সব কিছুর মাধ্যমে জাস্ট আমাকে একটা ইঙ্গিত দেবে। বেশি কিছু করতে হবে না, আমার সঙ্গে ঝগড়া করতে হবে না, আমার সাথে মারামারি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, গালি গালজ কিচ্ছু করতে হবে না। আমি বুঝে যাব। জাস্ট তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ারের মাধ্যমে সে আমাকে বুঝিয়ে দেবে যে সে আমাকে ইগনোর করছে। সে আমার পরিবারের লোকজন হোক, বা আমার হাজব্যান্ড হোক, বা যেই হোক, তো বা আমার পরিচিতি কেউ হোক। হুম, যদি কেউ আমাকে এই জিনিসটা বুঝিয়ে দেয় না, আমি সেই জিনিসটা বুঝে যাব যে সে আমাকে ইগনোর করছে। তারপর যেটা হবে সেটা হচ্ছে তার কল্পনার বাইরে। সেটা কি? না, সেটা হচ্ছে যে তারপর যদি সে আবার কোনো সময় মনে করে যে আমার সাথে কথা বলতে ইচ্ছুক, বা আমার সাথে আহ, মানে দূরত্বটা কমিয়ে দেবে, তাহলে তারপর সে হাজার চেষ্টা করলেও আমাকে আমার সাথে তার কথা বলাতে পারবে না। এবং আমি এটা মনে করব যে একটা সময় তার সাথে আমি কথা বলতাম, সব কথা, এবং ভালো একটা বন্ডিং ছিল। তো পর তারপর সেটা আস্তে আস্তে এমন হবে যে তার চেহারাটুকু পর্যন্ত আমার মনে থাকবে না। আমি এই রকম ধরনের একটা মানুষ। তো সেইরকমই একটা ঘটনা তোমাদেরকে বলি। একজন খুব ক্লোজ মানুষ, একজন মহিলা ছিলেন, মানুষ না, মহিলা অবশ্যই, সেও একজন বিবাহিত মহিলা ছিলেন। তো আমি যবে থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আলাদা বাড়ি করে চলে এসেছি, তো সেখানে তার পাশে সেই মহিলাটি থাকতো। তো আমার সেরকম আশেপাশে কোনো বন্ধুবান্ধব ছিল না, কিন্তু শুধু সেই মহিলাটির সাথেই কথা বলতাম, এবং সমস্ত দুঃখ কষ্ট সেই মহিলাটির সাথে শেয়ার করতাম। তো আহ, এবং তার কিছু জিনিস আমার খারাপ লাগতো, এবং সে তার সেই কি খারাপ লাগতো, না সে তার নিজের কোনো কথা বলতো না, সে অন্যের কথাগুলো শুনতো, তার নিজের কোনো কথা বলতো না। তো এটা না আমি আস্তে আস্তে পরে বুঝতে পারি যে সে শুধু নিজের
যে তারও যে কিছু কষ্ট দুঃখ আছে সেগুলো বলতো না, সে শুধু অন্যের জিনিসগুলো নিত, শুনতো এবং মানে সেগুলো মজা পেতো আর কি। এক ধরনের ব্যাপারটা হলো সেটা মজা পেতো, যে ও বাবা এর সাথে এইরকম হচ্ছে, ও বাবা ওর সাথে সেইরকম হচ্ছে, সে খুব মজা পেতো। ঠিক আছে, ইভেন তার ওই মহিলাটি তার আশেপাশের মানুষদের নামেও বলতো, কিন্তু তার ঘরের কোনো কথা সে বলতো না। এটা আমি খুব পরে রিয়ালাইজ করেছি। এবং যখন আমি তাকে কিছু মানে সত্যর মুখোমুখি করেছি, তো সে আমার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছে। এবং আমি বুঝে গেছি একটা জিনিস, যে মানুষ না সত্যিটা নিতে পারে না, সত্যিটা শুনতে পারে না। তো চলো, সে আমাকে ইগনোর করছে, সে আমার সাথে কথা বলতে চায় না। তারপর আমি ঠিক করলাম যে আমার কিসের এত যে আমাকে তার সাথে কথা বলতে হবে। ইভেন সেই মহিলাটির জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে ফাইট পর্যন্ত করেছি। ফাইট মানে ওই ফিজিক্যালি ফাইট না, কথার মাধ্যমে ফাইট করেছি। তারপরে ভেবে দেখলাম যে ঠিকই তো, কেন আমি শুধু শুধু আমার হাজব্যান্ডের সাথে সেই মহিলাটির জন্য ফাইট করতে যাব। তো তারপর আমি বুঝে গেলাম যে না, সত্যি জিনিসটা খুব কড়া, ওই তেতো তেতো ওষুধ হয় না, ওই তেতোর মতো। তো দেখলাম যে সে আমার সাথে কথা বলতে চায় না, আমার উপর রাগ। কী কারণে রাগ সেটা আর বললাম না, কিছু সত্যি জিনিসের জন্য বলে ফেলেছি, সেই জন্য রাগ আর কি। যাই হোক, তো আমিও সিম্পল, তার সাথে ঝগড়া না, কটু কথা না, গালিগালাজ না, কিচ্ছু না, কিচ্ছু বলা দরকার নেই, আমিও তাকে ইগনোর করি। আর এখন এখন হচ্ছে তার নামটুকু শুনলে পর্যন্ত আমার বিরক্তি ভাব চলে আসে। মানুষ যদি কাউকে ভালোবাসে না, মানে খুব ক্লোজ তার সাথে সম্পর্ক রাখে, তারপর যখন সেই ক্লোজ সম্পর্কটা যখন নষ্ট হয় না, তখন তার চেহারাটুকু মানুষ মনে রাখতে চায় না। আমার সাথেও সেরকম হয়েছে। এখন তার নামটুকু শুনলেও আমার বিরক্ত লাগে না, তাকে আমি গালিগালাজ করিনি বা করবোও না জীবনে। তার সাথে ফেস টু ফেস কোনোদিন ঝগড়াও করিনি, তার সাথে কিচ্ছু না, কিন্তু তার নাম শুনলে আমার বিরক্ত লাগে। এবং তার একটা অ্যাটিটিউড আমার খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। সেটা করার কোনো দরকার ছিল না, বা অ্যাটিটিউড বলো বা বিহেভিয়ার বলো, যাই বলো, সেটা তার দরকার ছিল না। সেইটা যখনই আমি মনে করি না, তখনই ভাবি যে সেই মানুষটার ভেতরে এতটা একটা কি বলবো, মানে ঘৃণ্য বলবো না নোংরা বলবো, আমার ভাষা আসছে না। তো এই জন্যই আমি এই কথাগুলো বলছি, যে আমি মানুষটা বেসিক্যালি ভীষণই সিম্পল, সাধারণ, ওপেন মাইন্ড এবং ফ্লেক্সিবল একজন মানুষ। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও বলো, এবং তুমি যদি মনে করো আমার সাথে কথা বলবে না, বা তুমি আমার সাথে দূরত্ব তৈরি করতে চাও, তাহলে তুমি সিম্পলি তোমার বিহেভিয়ারের মাধ্যমে তুমি আমাকে বুঝিয়ে দাও যে তুমি আমাকে ইগনোর করছো। আমি তোমার সঙ্গে ঝগড়াও করবো না, কিচ্ছুও না, আমি বুঝে যাব। এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে, যেটা বললাম আর কি, যে আমার তোমার চেহারাটুকুও মনে রাখতে ইচ্ছে করবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখনও অবধি তার সাথে, সেই মহিলাটির সাথে কথা বলি না, এবং চাইও না ভবিষ্যতে কথা বলতে। কারণ সেই মহিলাটির সাথে আমি অনেক আমার সুখ দুঃখ আলোচনা করেছি, কিন্তু সে শুধু নিয়েছে, গিলেছে, তার ভেতরকার কিছু আমাকে ওপরায়নি। যাই হোক, ওই জন্যই কথা বলে যে আর যাই হোক, কোনোদিন নিজের ভেতরের কথা কাউকে বলতে নেই। আর আমি এগুলো থেকে বহু শিক্ষা পেয়েছি, আমি বহু বহু জিনিস থেকে বহু শিক্ষা পেয়েছি, বহু শিক্ষা পেয়েছি। শিক্ষা পেয়ে আজ আমি একদম নিজেকে গুটিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি বহু মানুষের থেকে শিক্ষা পেয়ে আজকের আমি এই জায়গায় দাঁড়িয়ে। তাই জন্য আমাকে যদি তোমরা ইগনোর করো, বা আমার সাথে যদি কেউ কথা বলতে না চায়, তোমরা মানে বুঝিয়ে দিও। ভিউয়ার্সরা যদি আমাকে পছন্দ না করে, তাহলে তো তাদের হাতে একটাই অপশন আছে, যে তারা আমার ভিডিও দেখবে না, তাই না? তো সেটাই হচ্ছে, কারণ আমি এখন যে ধরনের ভিডিও করি, তো সেই ধরনের ভিডিও তাদের ভালো লাগে না, তাই ভিউজও নেই, বুঝতে পারছো? তো কি করব এখন, আমি তো তাদেরকে জোর করে বলতে পারবো না, বা তাদেরকে ফোর্স করে আমি রাজি করতে পারবো না যে আমার ভিডিও দেখো, কারণ আমার ভিডিও তো সেরকম ইন্টারেস্টিং কিছু থাকে না, তাই তারা দেখে না। আর এই এই সমস্ত কথা তারা ভালোও লাগে না তাদের শুনতে। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে রাতে এই জিনিসটা আমি ভাবছিলাম, শুয়ে শুয়ে ভাবতে 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 ভাবলাম যে না, সকালবেলা উঠে ভিডিওটা করব। এখন বাজে হচ্ছে 10টা 20, তাই এখন ভিডিওটা করছি এবং তারপর রান্না করতে যাব। ও, তোমাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, তো চলো, আমার এই কথাটা কেমন তোমাদের লাগলো আমি জানি না, বাট ওই যে বলে না, যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে না করলে ক্যামেরা আছে, ক্যামেরা অন করো আর গল্প করো, ইউটিউবে একটা ভিডিও করো। যদি তোমার সেই গল্পটা কারোর সাথে মিলে যায় তাহলে তো ভালো, না মিললে কি আর করা যাবে, কিছু করার নেই, জোর জবরদস্তি ব্যাপার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকমই একটা জিনিস আমার মনে হলো, তাই তোমার সাথে শেয়ার করলাম। তো তোমরা, এটা আমিও তাই, আমি কারোর সঙ্গে ঝগড়া করি না,
আমি মানুষটা যে বললাম না খুবই সাধারণ একজন মানুষ, আমি এই ঝগড়াঝাটি একদমই পছন্দ করি না। আমার যদি মনে হয় আমার কারোর সাথে বন্ডিংটা ঠিকভাবে ম্যাচ করছে না, আমি বেশি তার সাথে বেশি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি না। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু খুব খারাপ লাগে যে এত বছরের একজন, আমার সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, তো সেই মহিলাটির সঙ্গে যখন আজ কিন্তু রাস্তাঘাটে চলতে গেলে দেখি যে যাচ্ছে আসছে, কিন্তু এমন তার বিহেভিয়ার আমাকে দেখলে সে করতে থাকে বা এমন করতে থাকে যেন মনে হচ্ছে সে আমি কোনো অচ্ছুত, যেন আমি একটা বিশাল বড় একটা ক্রাইম করে ফেলেছি কিছু সত্য কথা বলে। তাই জন্য বলছে যে সত্যটা না সত্যি ভীষণ করলার মতন উচ্ছের মতন তেতো হয়, বুঝতে পারলে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাবি আর অবাক হই যে কতটা বোকা আমি, কতটা বোকা। নিজেকে না নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছা করে যে হ্যাঁ আমি এতটা বোকা। আজ আমি সবাইকে দেখে দেখে সব কিছু চারিপাশে দেখে আমি বুঝেছি এবং শিখেছি। চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক অন্তত করে দিও আর পাশে অন্তত থেকো।